এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকেই। এখানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই, সামনে অনেকগুলো এক্সাম আছে, তাই কষ্ট করে উঠতে তো হবেই। শীত বললে হবে না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে সবাই প্রচণ্ড এনজয় করো, তার সাথে পড়াশুনোও করো, কিন্তু প্রচণ্ড ঘুরতে যেতে ইচ্ছে করছে এই ঠান্ডাতে। হাজব্যান্ড বলছে, কিন্তু কিছু করার নেই, সামনে অনেকগুলো এক্সাম আছে, তাই ঘুরতে যেতেও পারছি না। আজকে আমার ফিজিক্স রিভিশন ডে। পুরো দিনটাই একটা চাপের মধ্যে দিয়ে যাবে। আজকে ফিজিক্সের সমস্ত চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হবে, প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তো আর বেশি কথা না বলে চলো দিনটাকে স্টার্ট করি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এখন পড়তে বসেছি। আজকে আমি ফিজিক্স রিভিশন দেব। লাস্ট 4 দিন ধরে আমি ফিজিক্সের 12টা চ্যাপ্টার পড়েছি, আজকে তার লাস্ট ডে। 12টা চ্যাপ্টার রিভিশন দেব, প্লাস হচ্ছে আমি এমসিকিউ প্র্যাকটিস করব। আমার এমসিকিউর জন্য আমার কাছে আছে কার্তিক চন্দ্র মণ্ডলের একটা বই, আর একটা হচ্ছে দিশা পাবলিকেশনের 10,000 প্লাস এমসিকিউ এরকম একটা বই আছে। বইটা খুবই ভালো, ইউপিএসসি WBCS সমস্ত এক্সামের জন্য খুবই ভালো। বইটা খুব স্ট্যান্ডার্ড একটা বই। আজকে আমি প্রথমে ফিজিক্স থেকে রিভিশন দেব পরিমাপ পদ্ধতি। আজকে আমি ফিজিক্স থেকে যে 12টা চ্যাপ্টার রিভিশন দেব, সেই চ্যাপ্টারগুলো থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের হেল্প হবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেগুলো খুব সংক্ষেপে বলবো। পরিমাপ পদ্ধতি থেকে মূল একক বা লব্ধ একক, তারপর স্কেলার রাশি, ভেক্টর রাশি, কোনগুলো স্কেলার রাশি কোনগুলো ভেক্টর রাশি, স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য, মূল একক আর প্রাথমিক একক, মূল একক বা প্রাথমিক একক এবং লব্ধ একক, কোনগুলো মূল একক কোনগুলো লব্ধ একক, এগুলো মনে রাখতে হবে, তাদের এককগুলো। তারপর এসআই পদ্ধতি, এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। যেমন সিজিএস পদ্ধতিতে হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এগুলো প্রত্যেকটা সিজিএস, এসআই, এমকেএস এগুলো একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে ফার্মি, অ্যাংস্ট্রম, মাইক্রন, অ্যাস্ট্রোনমিক্যাল একক, আলোকবর্ষ, এগুলোর হচ্ছে কী কাজে ব্যবহৃত হয়। যেমন পরমাণু কেন্দ্রের ব্যাস মাপার জন্য ফার্মি, তারপর হচ্ছে অ্যাংস্ট্রম মাপা হয় তরঙ্গ দৈর্ঘ্য, আলোক রশ্মি বা তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলো একটু ভালোভাবে দেখে নিতে হবে। পরিমাপ পদ্ধতি রিভিশন দিয়ে এখন আমি রিভিশন দেব ভর, ভার এবং শক্তি থেকে। এগুলো থেকে ভর এবং ভার এগুলোর সংজ্ঞা জানতে হবে, এবং ভর কোন রাশি ভার কোন রাশি সেটা জানতে হবে, এবং বস্তুর ভার বা জি এর মান কোন জায়গায় বেশি কোন জায়গায় কম সেগুলো একটু জানতে হবে। তারপর হচ্ছে ভরের ভরের নিত্যতা সূত্র এটা জানতে হবে, এবং বিভিন্ন যে রূপান্তর, আমি বারবার বলেছি যে যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি, শব্দ শক্তি, তারপর তাপ শক্তি থেকে গতিশক্তি, যান্ত্রিক শক্তি, এই সমস্ত রূপান্তরগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এইগুলো হচ্ছে ভর, ভার ও শক্তি চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট। ভর, ভার ও শক্তির চ্যাপ্টার রিভিশন দিয়ে এখন আমি রিভিশন দেবো হচ্ছে স্থিতি এবং গতি, রেস্ট এবং মোশন। এখানে চলন সংক্রান্ত কয়েকটি রাশি আছে, যেমন স্মরণ, বল, দ্রুতি, ত্বরণ, মন্দন, এই কটা রাশি সংজ্ঞাগুলো জানতে হবে এবং এককগুলো খুব ভালোভাবে জানতে হবে। তারপরে যে প্রথম গতিসূত্র, নিউটনের যে 3টে গতিসূত্র, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, তারপর যে জাড্য, স্থিতিজাড্য, গতিজাড্য, এই উদাহরণগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই নিউটনের যে 3টে গতিসূত্র আছে, প্রত্যেকটা গতিসূত্র হচ্ছে বাস্তব উদাহরণগুলো মনে রাখতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট। স্থিতি ও গতি চ্যাপ্টার রিভিশন দিয়ে এখন আমি পড়ব কার্য, ক্ষমতা ও শক্তি। কার্য, ক্ষমতা, শক্তি থেকে অভিকর্ষী একক, পরম একক এবং ব্যবহারিক একক, এগুলো খুব ইম্পর্টেন্ট। কার্য, ক্ষমতা ও শক্তির চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কিছুটা ইনকমপ্লিট আছে, রিভিশন দিতে হবে আর একটু। এখন চলে এসেছি রান্না করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রথমে একটা সবজির তরকারি বসিয়েছি, সবজির তরকারি আর ভাত একসাথে বসিয়ে দিয়েছি। সবজির তরকারি হয়ে গেছে, তারপর আলু আর উচ্ছে একসাথে ভেজেছি এবং কলা ভেজেছি। যেহেতু বৃহস্পতিবার, মাছ মাংস কিছু খাই না, নিরামিষ খাই বৃহস্পতিবার দিন, তাই একটু সবজি, শুধু একটা তরকারি দিয়ে তো খাওয়া যায় না, তাই একটু ভাজাও করতে হলো। স্নান করে জামা কাপড়গুলো কেচে দিলাম, অনেক দিন হয়ে গেছে জামা কাপড় কাচা হয় না। বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু সেট করা আছে তাই অসুবিধা হবে না শুকাতে। ঘরের কাজ বাজ সেরে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার এখন পড়তে বসেছি। যেহেতু আজকে ফিজিক্সটা পুরোপুরি রিভিশন দিতে হবে, আর কার্য, ক্ষমতা, শক্তি থেকে স্টার্ট করব। সকালে এই পর্যন্ত
কমপ্লিট হয়েছিল। কার্যক্ষমতা শক্তি থেকে হচ্ছে সিজিএস একক, এসআই একক, কার্যের পরিমাপ সমান সমান বল ইনটু বলের প্রয়োগ বিন্দু সরণ, এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে অভিকর্ষীয় একক, পরম একক, ব্যবহারিক একক, এগুলো মনে রাখতে হবে। এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট, ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, তারপর ক্ষমতার প্রচলিত একক হচ্ছে অশ্ব ক্ষমতা, এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর এই চ্যাপ্টার থেকে শক্তির ব্যবহার, যেমন ওয়াশিং মেশিনে কত বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাণ বা প্রয়োজন হয়, যেমন 3000 থেকে 4000 ওয়াট। এসি, তারপর হচ্ছে ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক ইস্ত্রি, হেয়ার ড্রায়ার, এগুলো সব হচ্ছে বৈদ্যুতিক শক্তি খরচের পরিমাণগুলো একটু মনে রাখতে হবে। কার্যক্ষমতা ও শক্তির চ্যাপ্টার কমপ্লিট করে এখন আমি তাপের চ্যাপ্টারটা রিভিশন দেবো। যেহেতু আমার পড়া আছে তাই খুব অল্প সময়ের মধ্যে আমি রিভিশন দিতে পারছি। তাপ থেকে আমাদেরকে জানতে হবে সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে তাপের একক। 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তারপর যে তাপ পরিমাপ যন্ত্রের যে যন্ত্রের সাহায্যে তাপের পরিমাপ করা হয় সেটা হচ্ছে ক্যালোরিমিটার। তারপর উষ্ণতার একক, উষ্ণতা কিসের সাহায্যে মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে, এগুলো একটু জানতে হবে। তারপর সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এগুলোর হচ্ছে তাপমাত্রা যে মানগুলো আছে সেগুলো একটু ভালোভাবে জানতে হবে। তারপর জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের আয়তন সর্বনিম্ন এবং সর্বঘনত্ব হয়। তারপর তাপ থেকে লিন তাপের যে তালিকা, বরফ গলনের লিন তাপ, সীসা গলনের লিন তাপ, জলের বাষ্পীভবনের লিন তাপ, রূপা, টিন, এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাপের চ্যাপ্টার রিভিশন দিয়ে এখন আমি রিভিশন দেব আলোক বিজ্ঞান। আলোকের সেকেন্ডে গতিবেগ কত, তারপর বায়ুতে আলোর গতিবেগ কত, দুটি দর্পণের মাঝে প্রতিবিম্বের সংখ্যা কত, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, সৎবিম্ব, অসৎবিম্ব, এটা সবসময় মনে রাখতে হবে যে যেটা নিয়মিত প্রতিফলন সেটা হচ্ছে অসৎবিম্ব, আর যেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন সেটা হচ্ছে সৎবিম্ব, এইভাবে মনে রাখতে হবে। তারপর হচ্ছে আলোকের প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপর হচ্ছে বর্ণালী, এই সমস্তগুলো একটু ভালোভাবে পড়তে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর উদাহরণগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে, বারবার বলছি উদাহরণগুলো খুব 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 ইম্পর্টেন্ট। আলোকের চ্যাপ্টার থেকে কতগুলি দর্পণ আছে, যেমন দাড়ি কামানোর দর্পণ হচ্ছে অবতল দর্পণ, মোটর গাড়ির লুকিং গ্লাস দর্পণ হচ্ছে উত্তল দর্পণ, মুখ দেখার দর্পণ হচ্ছে সমতল দর্পণ, এইগুলো কোনটা কী ধরনের দর্পণ সেটা একটু মনে রাখতে হবে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আলোকের চ্যাপ্টারটা রিভিশন দিয়ে এখন আমি রিভিশন দেব শব্দ থেকে। প্রথমেই জানতে হবে আমাদের শ্রুতিগোচর শব্দ, শব্দের তত্ত্ব, শব্দোত্তর শব্দ, তারপর সূর্যে যে প্রচণ্ড বিস্ফোরণ হচ্ছে সেটা শব্দ আমরা শুনতে পাই না কেন, তারপর হচ্ছে শব্দের বেগ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, হাইড্রোজেন গ্যাসের শব্দের বেগ অন্যান্য গ্যাসের চেয়ে বেশি, এই ছোট ছোট প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। তো চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমার একটু অসুবিধাই হচ্ছিল, আমি সেজন্য আমার 9-10 যে ওল্ড সিলেবাসের বইটা আছে সেখান থেকে আমি শব্দের চ্যাপ্টার পড়িনি, আমি শব্দটা পড়েছি শব্দের এই চ্যাপ্টারটা আমি পড়েছি তুলসীর বই থেকে। আমি ওল্ড সিলেবাসের বইটা থেকে কিছু বুঝতে পারছিলাম না, অসুবিধা হচ্ছিল বলে আমি তুলসীর বইটা থেকে পড়েছি। যাদের কাছে তুলসীর বই আছে তারা সেখান থেকে শব্দের চ্যাপ্টারটা পড়ে নিও, সেখানে যেটুকু আছে সেটুকুই যথেষ্ট। নন স্টপ কতগুলো চ্যাপ্টার ফিজিক্স থেকে রিভিশন দিয়ে এখন ছাদে এসেছি, মাথা কেমন যেন একটা ভাবা করছে, কিছু আর মাথায় ঢুকছে না, পড়তেও ইচ্ছে করছে না, তাই ছাদে চলে এসেছি। কিন্তু ছাদে এসেও তো লাভ নেই, বৃষ্টি পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা, তাই এবার নিচে যেতে হবে, কিছু করার নেই। আর এই যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে মানুষগুলোকে সব মেরেই ফেলবে, এমনিতেই তো হাড় কাঁপিয়ে ফেলছে ঠান্ডাতে, আর দেখতে হবে না এই ঠান্ডাতে। যা বয়স্ক মহিলারা আছে বয়স্ক যা লোকজন আছে সবগুলোকে তাড়াতাড়ি তুলে নেবে। মুষলধারা বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে এরকম বৃষ্টি হয় না। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠাকুরের সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যা দিয়ে এখন আবার পড়তে বসেছি, এখন একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেব, তারপর আবার ফিজিক্স থেকে বাকি চ্যাপ্টারগুলো রিভিশন দেব। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমি এখন পড়ব ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ব্র্যান্ড অ্যাম্বাসাডার খুব বেশি নেই, অল্পই আছে। এখান থেকে স্টার স্পোর্টস, জিও সিনেমা, নাইকা ফ্যাশন, পুমা ইন্ডিয়া, এগুলো খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা ব্র্যান্ড অ্যাম্বাসাডারের নোটসটা লিখে নিও, তারপর এটা মুখস্থ করে নিও। আর বাকি যে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো রিভিশন, যেগুলো আমি রিভিশন দেবো তার ভিডিওটা আজকে আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। বাকি যে সমস্ত চ্যাপ্টার আছে ফিজিক্সের, যেগুলো ইম্পর্টেন্ট, যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা তোমাদের হেল্পফুল হচ্ছে তাহলে তোমরা বলো, তাহলে আমি ফিজিক্স রিভিশনের সেকেন্ড পার্ট আনবো, তোমরা কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।